আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কুশির লেস তৈরি করব। এজন্য আমি নিয়েছি 9টার সুতা আর হুক নিয়েছি 12 নাম্বার হুক। আমি একটা স্লিপ নোট দিয়ে নিলাম। এখন এই স্লিপ নোটে 8টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে আমি একটা সার্কেল তৈরি করে নিচ্ছি। 2টা চেইন করে নিলাম। এখন 4টা ডাবল ক্রোশেট দিব সার্কেলের মাঝখানে। 1 2 3 4। এখন আমি 3টা চেইন করে নিব। তিনটা চেইন একটা স্লিপ স্টিচের মাধ্যমে সার্কেলে আটকিয়ে দিলাম। 2টা চেইন করে নিব। 1 2। এখন সুতাটা ঘুরিয়ে নিলাম। এখন 4টা ডাবল ক্রোশেট করে নিব। এই 4টা ডাবল ক্রোশেট আমি 3টা চেইনের মাধ্যমে যে একটা রিং তৈরি করেছি সেই রিংয়ের ভিতর এই 4টা ডাবল ক্রোশেট আমি করে নিব। আমি কিন্তু লাস্টে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের মাধ্যমে তৈরি করা সার্কেলে এই 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। ডাবল ক্রোশেট দেওয়া শেষ। এখন 3টা চেইন করে নিব। এই 3টা চেইনের মাধ্যমেই একটা রিং তৈরি করব। এজন্য প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটে একটা স্লিপ স্টিচের মাধ্যমে আমি এই 3টা চেইন আটকে দিলাম। তৈরি হয়ে গেল আমার একটা সার্কেল এই 3টা চেইনের মাধ্যমে। এখন 2টা চেইন করে নিব। উপর সাইডে ঘুরিয়ে নিলাম। এখন 4টা ডাবল ক্রোশেট করব ওই 3টা চেইনের তৈরি করা সার্কেলের মাঝখানে। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করেন, তাহলে সহজে বুঝতে পারবেন। লাস্টে যে আমি 3টা চেইন করি এটা মূলত একটা সার্কেল তৈরি করার জন্যই করি। এই সার্কেলে আমি 4টা ডাবল ক্রোশেট দেই। সেম একই প্রসেসের মাধ্যমে আমি লেসটা করে নিব। ভিডিওটা যাতে বড় না হয় এজন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি।
একই পদ্ধতির মাধ্যমে আমি লেসটা কিন্তু করে নিয়েছি। লেস করা শেষ। এখন আমি পুঁতিগুলো বসাবো। এজন্য আমি সাদা পুঁতি নিয়েছি। তারপর সুইয়ের মাঝে সুতাটা প্রবেশ করিয়ে এক একটা করে পুঁতি আমি দিয়ে দিচ্ছি লেজের মাঝখানে। পুঁতিটা মূলত সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে পুঁতি নাও ব্যবহার করতে পারেন। এই লেসটা হেয়ার ব্যান্ড হিসেবে কাজে লাগানো যায়। এছাড়া বুকমার্ক হিসেবেও আমরা ব্যবহার করতে পারি।